রমজানের রোজার তাজিমের জন্য, রমজানের রোজার ইজ্জতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সাওমি আফদালু? ক্বালা সাওমু শাবান তাযীমান লিরমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম রোজা কোনগুলো? আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করল, আল্লাহর নবী উত্তর দিলেন, সবচেয়ে উত্তম রোজা হচ্ছে রমজানের তাজিমের জন্য, রমজানের ইজ্জতের জন্য, রমজানের সম্মানের জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখাই হচ্ছে উত্তম। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের মধ্যে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা ফাআইয়ুস সাদাকাতি আফদালু? ক্বালা সাদাকাতুন ফি রমাদান। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সদকা কোন সময় দান করলে বেশি উত্তম? আল্লাহর নবী উত্তরে দিলেন যে রমজান মাসের মধ্যে দান করলে, রমজান মাসের মধ্যে সদকা করলে এটাই হচ্ছে বেশি বেশি উত্তম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে কিতাবুস সাওমের মধ্যে একটি হাদিস আসতেছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি এই হাদিস কানা নকল করতেছেন যে শাবান মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক, আল্লাহর নবীর অভ্যাস মুবারক কিরকম ছিল এটা বর্ণনা করতেছেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমন ভাবে রোজা রাখতেন আমরা মনে করতাম যে আল্লাহর নবী আর রোজা ছাড়বেন না। আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, রোজা রাখা মাঝে মাঝে ছেড়ে দিতেন। আমরা মনে করতাম আপাততে আল্লাহর নবী রোজা এখন রাখবেন না। হযরতে আয়েশা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদানা ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গী ছিলেন, আমার নবীর স্ত্রী ছিলেন, যে আমাদের মা ছিলেন। তিনি বর্ণনা করতেছেন যে রমজানের মধ্যে আল্লাহর নবী পূর্ণ রোজা রাখতেন, গোটা রমজান রোজা রাখতেন। আর রমজানের পরে
সবচেয়ে বেশি যেই মাসের মধ্যে রোজা রাখতেন ওই মাসটার নাম হচ্ছে শাবান মাস। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম হচ্ছে শাবান মাস। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদেরকে রমজানের প্রস্তুতির জন্য, রমজানের তাজিমের জন্য, রমজানের ইজ্জতের জন্য, রমজানের হুরমতের জন্য আমাদেরকে শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতে, একটা আওয়াজ দিয়ে বলেন না, বেশি বেশি রোজা রাখতে, বেশি বেশি রোজা রাখতে হবে। বেশি বেশি রোজা রাখলে কি ফায়দা? দেখেন হাদিসে পাকের মধ্যে আসতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবানা বাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানের উঠার সময় যে জান্নাতি একটা উটনি দান করবেন, জান্নাতের উটনির পর সবার হয়ে ওই ব্যক্তি উঠবেন যে ব্যক্তি শাবান মাসের মধ্যে 3টি রোজা রাখবে। কয়টি রোজা? একটা আওয়াজ দিয়ে বলেন না, কয়টি রোজা? শাবান মাসের মধ্যে যেই ব্যক্তি 3টি রোজা রাখবে সে কিয়ামতের ময়দানে কবর থেকে ওঠার সময় যে জান্নাতের উটনির উপর সবার হয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানের মধ্যে উঠবে। তাহলে অন্তত পক্ষে কমপক্ষে এই শাবান মাসের মধ্যে অন্তত পক্ষে 3টি রোজা আপনাদেরকে আমাদেরকে রাখতে হবে। বেশি বেশি রোজা রাখেন, যে 10টা 15টা 20টা হাদিসে পাকের মধ্যে আসতেছে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে এমন ভাবে রোজা রাখতেন লাগাতার, যে শাবান মাসে রোজা রাখতে রাখতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে প্রবেশ করতেন।